হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি মরণবান। মাত্র কয়েক ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে সে বিষয়ে আলোচনা করব। তো কিভাবে শত্রুকে বান মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং শিখাই দিব হাতে কলমে কিভাবে কাজ করবেন। তো শুধুমাত্র নকশা অঙ্কন করে শত্রুর নাম লিখলেই শত্রু শেষ হয়ে যাবে। তো এটা খুবই সহজ একটি পদ্ধতি এবং এই নকশা দিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছেন, আমাকে জানিয়েছেন। যার কারণে আরও একবার দিতে বাধ্য হলাম। কারণ যেগুলো কার্যকরী নকশা ওগুলো আমি বারবার আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো এই যে এই ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি আপনি পুরোটাই দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনাদের কোনো রকম ভুলভ্রান্তি হবে না। আর যখন ভিডিও টেনে দেখবেন এবং ভুলভ্রান্তি হবে এতে করে আপনার আ শত্রুর উপর তো বান হবেই না। যদি একটু ভুলভ্রান্তি হয় তাহলে আপনার উপর বানটা প্রয়োগ হয়ে যাবে। অতএব কেন আপনি রিস্ক নিবেন? আপনি সুষ্ঠুভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ নিয়ম বলে দেব সে অনুযায়ী কাজ করবেন। ১০০% আপনার কাজ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিলাম। আপনারা নকশাটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স অনেকে আছেন, অনেক ভাই-বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করতেছে, নির্যাতন করতেছে। মানে মুখ দিয়ে হোক বা শারীরিকভাবে হোক, যেভাবেই হোক। আপনাকে প্রচণ্ড হেনস্থা করতেছে। এমন অবস্থায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে। শত্রুর মুখ বন্ধ না করলে আপনার অবস্থা কেরোসিন হয়ে যাবে। বিষয়টা এমন। তো সেক্ষেত্রে আপনার এই কাজটি প্রয়োগ করতে পারবেন। শত্রু কয়েক ঘন্টার মধ্যে দুনিয়া ত্যাগ করে চলে যাবে। তো শত্রু কয়েক ঘন্টার মধ্যে দুনিয়া ত্যাগ করে চলে যাবে শুধুমাত্র আপনি এই নকশা দিয়ে মূলত কাজটি সঠিকভাবে করতে পারলে। তো যাই হোক বন্ধুগণ, বেশি আর কথা বাড়াবো না। যারা শত্রুকে বান মারতে চান এবং বান বশীকরণ এগুলো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিন পরিসাধারণ বিভিন্ন টোটকা তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই। এগুলো ভিডিও জানতে শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূলত এই নকশাটা আপনাকে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে সাদা কাগজের উপরে। লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে অঙ্কন করতে হবে। কোনো রকম তেড়া বেঁকা করা যাবে না। আপনি স্কেল নেবেন, স্কেল দিয়ে সুন্দর করে নকশাটা অঙ্কন করে ফেলবেন। কোনো রকম মনোনিবেশ করবেন না। এই নকশাটা বৃহস্পতিবার এবং শুক্রবারে অঙ্কন করলে বেশি ভালো হবে। অন্য দিনও করা যায়। তবে আপনার বৃহস্পতিবার এবং শুক্রবার এই মনে করেন নকশা অঙ্কন করা উত্তম এবং এই ২ দিনে যেকোনো একদিনে যদি আপনি নকশাতে কাজ করেন সেক্ষেত্রে নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ১০০% কাজ হয়ে যাবে। আর অন্য দিনে করলে আপনার মূলত নকশা কমজোর হয়ে যায়, কাজ নাও হতে পারে। এটার গ্যারান্টি দেওয়া যাবে না। অতএব আপনি বৃহস্পতিবার অথবা শুক্রবার এই ২ দিনে যেকোনো একদিনে কাজটি করবেন। আর যখন নকশা অঙ্কন করবেন নিজে পাক পবিত্র থাকবেন, নোংরা হয়ে থাকবেন না এবং যে জায়গায় বসে নকশাটা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে এবং যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটাও যেন পাক পবিত্র হয়। অর্থাৎ কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা বা কুটিমুটি ইত্যাদি এগুলো যেন না পড়ে থাকে। এবারে ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে লিপিবদ্ধ করতে হবে। কোনো রকম ভুলভ্রান্তি করা যাবে না, অনিয়ম করা যাবে না। অনিয়ম করলে আপনার বিপদ। আপনি কমপক্ষে হলে এই ভিডিওটি ৩ থেকে ৪ বার বা ৫ বার দেখবেন যাতে নিয়মটা মুখস্থ হয়। তারপরে আপনি কাজ করবেন। তারপরে দেখবেন ১০০% কাজ আপনি করতে পারবেন। দরকার হলে আপনি আগে প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করার পর নকশা লিখতে বসবেন। আর নকশাটার একটা টাইম আছে। এর মধ্যে নকশা অঙ্কন করতে হবে। যেমন ১০ মিনিটের মধ্যে আপনাকে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করতে হবে। ১০ মিনিটের বেশি সময় লাগলে এই নকশাটা কাজ করে না। তো অবশ্যই প্র্যাকটিস করে নেবেন এবং ১০ মিনিটের মধ্যে নকশাটা অঙ্কন করার চেষ্টা করবেন। আর যখন নকশা অঙ্কন করবেন নিরিবিলি জায়গায় বসে নকশা অঙ্কন করবেন। আশেপাশে কেউ যেন না থাকে। একবারে ফাঁকা জায়গায় বসে অথবা একটা রুমে একলাই বসে আপনি সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নেবেন এবং প্রস্তুত হয়ে গেলে নকশার নিচে দেখতে পাচ্ছেন এখান দিয়ে শত্রুর নাম এবং মাথার নাম লিখতে হবে। তো শত্রুর নাম দিবেন, তারপরে লিখবেন শত্রুর মায়ের নাম। শত্রুর নাম দিবেন এবং শত্রুর মায়ের নাম। এই সাইডে শত্রুর নাম, এই সাইডে মায়ের নাম। অথবা আপনি ১ম এ শত্রুর নাম দিবেন, তার নিচে তার মায়ের নাম দিবেন। এভাবে করেও লিখতে পারেন। এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি যেভাবে লিখবেন ওভাবেই হবে। আর নামগুলো বাংলা লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন। তাও আরবিতে লেখা উত্তম। আর বাংলাতে লিখলেও কাজ হবে, সমস্যা নাই। তবে আরবিতে লেখাই ভালো। আপনি গুগলে সার্চ দিলে কিভাবে আরবিতে নাম লিখতে হয় আপনি পেয়ে যাবেন। তো ওইভাবে করে শত্রুর নাম এবং মায়ের নামটা ওখানে বসায় দিবেন সুন্দর করে। এতে করেই আপনার কাজ হয়ে যাবে।
তো নকশা প্রস্তুত হয়ে গেলে আপনাকে সূরা নাস একবার করে নকশার উপর ফু দিতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস এই সূরাটা আপনি একবার করে নকশার উপরে একটা ফু দিবেন। ফু দেওয়ার পর নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। নকশাটা মোমবাতির আগুনে পোড়ায় ফেলবেন। একটা মোমবাতি কিনে নিয়ে আসবেন এবং ওই আগুনে পোড়ায় ফেলবেন। আর যখন কাজ করতে বসবেন সবকিছু আগেই মানে রেডি করে রাখবেন। রেডি করে রেখে কাজ হয়ে যাবে সাথে, সাথে আগুনে পোড়ায় ফেলবেন। দেরি করবেন না। তো এইভাবে করে আপনাকে কাজটি মূলত সম্পন্ন করতে হবে। আর তাছাড়া আর কিছু করতে হচ্ছে না। আপনার কমপক্ষে ৫ ঘন্টা পরেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার আস্তে, আস্তে হাতের মুঠোয় চলে আসবে এবং সম্পূর্ণ রকম মানে ৫ ঘন্টা পরেই সত্যের উপর বান প্রয়োগ হবে এবং সম্পূর্ণভাবে মৃত্যুবরণ করতে মূলত ১ দিনের মতো টাইম লেগে যাবে। তো আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। তো এভাবে করে কাজ করে রাখবেন। ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন। আর অবশ্যই আমার দোয়া আপনাদের সাথে থাকবে। আর যারা অনুমতি নিবেন, অনুমতি নেওয়ার একটা সিস্টেম আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে। এখন অনেকে প্রশ্ন করেন নাম কেন লিখতে হবে? আরে ভাই, আপনাকে যে আমি অনুমতিটা দিব আপনার তো নাম জানা লাগবে আমাকে, তাই না? অবশ্যই আপনাকে কমেন্টে নাম লিখে দিয়ে যেতে হবে এবং অনেকে আছেন ইমুতে এসে অনুমতি চান। তাহলে কখনো অনুমতি দিব না। আমি তো এখানে নিয়ম বলে দিলাম কিভাবে অনুমতি নিতে হবে। শুধু ইমুতে যোগাযোগ করবেন যারা ব্যক্তিগত সমস্যায় আছেন, পরামর্শ প্রয়োজন বা সহযোগিতা প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আমার সাথে ইমুতে। আমি হেল্প করার চেষ্টা করব। আর যারা অনুমতি নিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন। অনুমতি পেয়ে গেছেন মনে করেন এই কাজটি করলে। আর কিছু করা লাগবে না। তো এইভাবে কাজটা সম্পূর্ণ করে রেখে দিবেন। আপনার কাজ অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।